এখনো জাকসুর ভোট গণনা কার্যক্রম কিন্তু চলছে। বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার পর রাত 10টার পর এই ভোট গণনা শুরু হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত 35 থেকে 37 ঘন্টা শেষ হলেও জাকসুর নির্বাচন কমিশন কিন্তু এই ভোট গণনার কার্যক্রম কিন্তু তারা শেষ করতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তারা 15টি হলের ভোট গণনা শেষ করেছে। এখনো 6টি হলের ভোট গণনা বাকি রয়েছে, কিন্তু সেটি কখন শেষ হবে সে বিষয় আসলে পুরোপুরিভাবে এখনো জানা যায়নি। তবে সবাই ধারণা করছে এই ভোট গণনার কার্যক্রম শেষ হতে অর্থাৎ ফল প্রকাশ পেতে আনুমানিক বিকাল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে। তবে গতকাল রাতে কিন্তু নির্বাচন কমিশন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার তিনি জানিয়েছিলেন যে আসলে লোক সংখ্যা বাড়িয়ে এই নির্বাচনের এই জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম শেষ করে ফল প্রকাশ করবেন, কিন্তু সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। আর এই বিলম্বের কারণে দেশবাসী এবং এই জাকসুর প্রার্থীরা কিন্তু এক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই ডিজিটাল যুগে এসেও এত সময় কেন লাগছে, তারা বলছে কেন হাতে গণনা করছে। যদিও ওএমআর মেশিন কেনা হয়েছিল ভোট গণনার জন্য, সেটি নিয়ে আলোচনা হওয়ার পর সেই মেশিনে না গুনে তারা হাতে কার্যক্রম করছেন। ছাত্র শিবির কিন্তু এই বিলম্বের কারণে গতকাল রাতে বাইতুল মোকাররমে একটি বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি তার ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুক পোস্টে কিন্তু এই বিলম্বের বিষয়ে কিন্তু তিনি পোস্ট করেছেন। এছাড়াও এই জাকসু নির্বাচন নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু থেকেই চলছে। সেই আলোচনা সমালোচনার মধ্যে যেমন যে আলোচনা ছিল সেটি হচ্ছে ছাত্র দলের ভোট বর্জন করা। তারা অনিয়মের অভিযোগ এনে এই জাকসু নির্বাচনের ভোট বর্জন করেছে। এছাড়াও ছাত্র দলের পাশাপাশি আরো বেশ কয়েকটি বামপন্থী ডানপন্থী এর প্রার্থীরাও 5 থেকে 7 প্রার্থী তারা কিন্তু আসলে এই ভোটকে বর্জন করেছে। এই একই অনিয়মের বিষয়ে গতকাল কিন্তু একজন কমিশনারের এক সদস্য তিনিও কিন্তু এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এছাড়াও গতকালকে এই সকাল 8টার দিকে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক এবং নির্বাচন কমিশনারের পোলিং অফিসার জান্নাতুল ফেরদাউস মমিতা এক শিক্ষক, তিনি এই ভোট গণনা কার্যক্রমে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরে তিনি আসলে যখন তাকে এনাম মেডিকেলে নেওয়া হয় তখন তিনি মারা যান। আর তার মারা যাওয়ায় কিন্তু বেশ কয়েক ঘন্টা ভোট গণনার কার্যক্রম বন্ধ রয়েছিল। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে হয়তো আমি আপনাদেরকে জানাতে পারবো।